বিবাহ ভিত্তিক সমাজ নাই আমাদের, জিনা ভিত্তিক, ম্যারেজ ভিত্তিক সমাজ আসলে নাই, রিলেশন ভিত্তিক। রিলেশন কি? জিনা। জিনা নামটা দেয় না, ইবলিস ওই নামটা উঠাই দিছে, একটা ইংরেজি শব্দ হয় না, যাতে করে মানুষের বিবেকে এটা না আসে যে এটা খারাপ। শিশুকালে আমরা সবাই জিনার বিরুদ্ধে ওয়াজ শুনছি, এখন জিনা শব্দটাই নেই, আছে রিলেশন। তা রিলেশন তো রিলেশন মানে কি? আপনি তো সার্টিফাই দিচ্ছেন, এটা একটা রিলেশন, এটা সম্পর্ক, মানে ভালো জিনিস। কতটা অধঃপতনে গেছে সমাজটা, এটা মুসলিম সমাজ। এজাস্তাবাহুজ্জিনা, ব্যভিচারকে যখন রিলেশন বানিয়ে, যখন বৈধ বানিয়ে আপনারা লিগ্যালিটি দিয়ে দিবেন, তাহলে ভূমিকম্পের প্রথম বড় কারণটা আনলেন। 2, অশারিবুল খুমুর, মদ পান, নেশা গ্রহণ করা। আজকে নেশা তো কত যে রকম ফের নেশা, বিড়ি সিগারেট থেকে শুরু করে নামে বেনামে কত নেশা, আমাদের লক্ষ লক্ষ তরুণ তরুণী শেষ হয়ে গেছে। মেয়েরা ধূমপান করে জীবনে দেখি না, মেয়েরা নেশা করে এটা আমাদের চোখে পড়েনি, এখন অ্যাভেলেবেল। তো যখন শারিবুল খুমুর, এইভাবে আক্কুল বিনষ্টকারী, বিবেক ধ্বংসকারী মাদক সেবন শুরু হয়ে যাবে পানির মতো, তখন ভূমিকম্পের দ্বিতীয় কারণটা সংগঠিত করলেন। 3, অদরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্র যখন সমানে বাজবে, মিউজিক আর মিউজিক, কোরআন শোনার বদলে মিউজিক শোনে। এই 3 পাপ যখন হয় মুসলিম সমাজে, গরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ তাআলা আকাশে তখন এই সমাজকে ঘৃণা করেন। ফাকাল লিল আরদি তাজালজালি বিহিম, আল্লাহ তখন ভূমিকে নির্দেশ দেন, তুমি কম্পন সৃষ্টি করো এই মানুষগুলির কারণে, এদের পাপ হেতু, এদের এই পাপের কারণে তুমি কম্পন সৃষ্টি করো। তখন সেটা ভূমিকম্প তৈরি করে। ফাইন তাবু ওয়া নাজাউ, যদি মৃদু ভূমিকম্পের পরে তারা তওবা করে, পাপ থেকে সরে আসে, ওয়া ইল্লা হাদামা আলাইহিম, সরে আসলে তো বাঁচলো, সরে না আসলে শেষ ভূমিকম্প দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। বাংলাদেশ এখন সেই বড় ধরনের বড় মাপের ভূমিকম্পের সামনে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ভালো হওয়ার চেষ্টা করতে হবে, পাপ থেকে সরে আসার চেষ্টা করতে হবে। এই দেশে আমি যে বললাম যে এটা ডক্টর খলিল অজিত দুমাল ভূমিকম্প, কারণ ইন্ডিয়া আসা মানি হিন্দি সিরিজে দেশ ভরে যাওয়া, ইন্ডিয়ার প্রভাব মানি এখানে যত রকমের ক্রাইম আছে, যত রকমের চরিত্রহীনতা আছে, যত জিনাবে বিচার আছে, যত রকমের মাদক সেবন আছে, যত খারাপ হওয়ার সিস্টেম আছে, সব এই দেশে চালু করে দেওয়া। অনেক কষ্ট করে আমরা এই ভূত তাড়িয়েছি, আবার চেষ্টা চলছে। সীমান্তের ওপার থেকে তো আমাদের ইয়াবা, যত বাবা, যত এই যে মাদক দ্রব্য, এগুলো তো সীমান্তের ওপার থেকে তো ঢুকে। সীমান্তের ওপারের সংস্কৃতি তো জিনাবা বিচার। হিন্দি সিরিয়ালে শুধু ঘরের ভিতরে ভাতিজার সাথে ভাবির প্রেম, তারপরে আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম, এগুলি যে হাতে কলমে একবারে হাতে খড়ি দিয়ে শিখায়, এসব অপরাধ তো আবার বন্যা বহাই দেবে। আমাদের এমন প্রতিবেশীর সাথে আমাদের ইনসাফের সম্পর্ক থাকবে, ইনসাফ ওরা করলে আমরা করব, কোনো আমাদের বন্ধুত্বের কোনো প্রয়োজন নাই, বন্ধুত্বের কোনো প্রয়োজন নাই, বন্ধুত্বের হাত বাড়াবেন না। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটা আল্লাহর পছন্দ আসে নাই। এই জন্যই এই ভূমিকম্প দিয়ে একটা সিগন্যাল দিয়ে দিয়েছেন, বাংলাদেশকে আল্লাহ তাআলা ভালো করেছেন, ভালোর দিকে টান দিয়েছেন যুবক শ্রেণীকে, এখন ওরা চেষ্টা করতেছে আবার খারাপের দিকে। জুলাই বিপ্লবে আমরা ভালো পথ ধরেছি ইনশাআল্লাহ। আমাদের ফুটবল খেলার মাঠে তাকবীরের আওয়াজ শুনে ওরা বুঝে গেছে যে জাতি তো ভালো হয়ে যাচ্ছে, খেলার মাঠে পর্যন্ত তাকবীর, তাহলে তো সিরিয়াস কথা। মসজিদে তাকবীর দিলে না হয় আমরা, এটা ধর্মের জায়গা, তকবীরের জায়গা, তকবীর দিবে, খেলার মাঠে তাকবীর মানে মাথা খারাপ হয়ে গেছে। খলিল সাহেবকে ডেকে কি জানি বলছে,
ইহুদি আর হিন্দুত্ববাদীতে তো আগে আখলাক নষ্ট করে, আগে চরিত্র নষ্ট করে, আগে ঘরের ভিতরে জেনা ঢুকায়, একটা জাতির কালচার ধ্বংস করে দেয় আগে। সেই ধরনের কোনো একটা চক্রান্ত অবশ্যই হয়েছে, যে চক্রান্তের পরে আল্লাহ তাআলা একটা প্রতিক্রিয়া সতর্ক করলেন যে এইবার তোরে ছাড়বো না, আমি এইবার তোরে মেছাকার করে দেব। আমি আল্লাহর সৃষ্টি নিয়ে এত ফাজলামি করার আর সুযোগ নাই। আমরা ব্যক্তিরা ভালো হই, আমরা প্রত্যেক ব্যক্তি আমরা তওবা করি। কি অবস্থা হতো এতক্ষণে যদি মাত্রাটা বাড়তো, আজকে কারবালা হয়ে যেত। আজকে এখন থাকতো রোনাজারি, চিৎকার, হাহাকার, আর্তনাদ, কে কারে অসময়ে হায় হায় কেহু কারো নয়। এখানে কে যে বিল্ডিং একটাতে ট্রাক ঢুকবে সেই জায়গাও তো নাই। এত সিরিয়াস একটা ঝুঁকির মধ্যে আমরা থাকি। প্রত্যেকটা বিল্ডিং এক একটা মসজিদের মতো বানানো উচিত, পবিত্র পরিবারের আবাস স্থল বানানো উচিত। যাই হোক, আল্লাহ তাআলা বাংলাদেশ বিরোধী যে পাপাচারের বন্যা বইয়ে দেয়ার ইহুদি হিন্দুত্ববাদী চক্রান্ত চলছে আবার নতুন করে। 2013 সালে যখন এরা ক্ষমতায় ছিল, আমার এক বন্ধুকে বলেছিল, বন্ধু নাম ধরে, অমুক মনে যা চায় সব করতে পারবা, মনে যা চায়। 13 সালের কথা, সেটাই তো করেছে, মনে যা চায় সব করতে পারবে। এই অপরাধের বেসাতি করে প্লাবন বইয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করেছে। এখন দেখতেছে যুবকরা ভালোর দিকে ছুটছে, আবার খারাপ করার নিশ্চয় কোনো চক্রান্ত। নামাজি মানি জঙ্গি, ভালো হইলেই সে সন্ত্রাসী, এগুলি শুরু করছে এই শতাব্দীতে, আইয়ামুল্লাহর মধ্যে আল্লাহ শতাব্দীতে। এবারের আসমানের মার, আল্লাহর গোলামের জাত গোলামেরা ফকিন্নির ভূতেরা মার খেয়ে তখন বুঝবি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মালিকুল মুলক, তিনি যে শাহানশাহ, তিনি যে সর্বশক্তিমান। সারা কোরআনে সব ধর্মগ্রন্থে বলেন, কেন বলেন টের পাইবা এবার ইনশাআল্লাহ। এখন টাইম নেই তোমাদের এগুলি করার। ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ তাআলা তৌফিক দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাজ জালাজিল, আলহামদুলিল্লাহিল্লাযী আহদাসা লিয-যুনুবিল বালাবিল, আলহামদুলিল্লাহিল্লাযী ইউখাউফিফু ইবাদাহু বিল আহদাসিল কাউনিয়াহ ওয়াল আয়াতিল খালকিয়াহ, আলহামদুলিল্লাহিল্লাযী ইউখাউফিফু ইবাদাহু لينجو من الهلاك والدمار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর বান্দারা,